On the initiatives of the state BJP, the process of Meri Mitti Mera Desh of collecting soil from house to house is going on under the direction of almost every mandal committee of the BJP across the state. MLA Kalyani Roy, BJP spokesperson Navendra Bhattacharjee and others were present. On this day, the workers of BJP collected soil in Telemura Mandal from different booth areas. Apart from MLA Kalyani Roy, there were also present Telemura Mandal member Nandan Roy, Gopal Barma, Pradesh Sarkar and others. স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি। স্বাধীনতার ৭৫ দিবস আমরাও সবাই পালন করেছি এবং ভারত সরকারের নির্দেশে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে এবং ভারতীয় জনতা পার্টির আগ্রহে আমরা হর ঘর তিরঙ্গা যাত্রা পরপর ২ বছর আমরা পালন করেছি এবং এই ডাকে সাড়া দিয়ে সমগ্র ভারতবাসী এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেছে। এবার আমরা মেরা দেশ মেরা মিট্টি এই অনুষ্ঠান আমরা পালন করছি। এর আগে বিভিন্ন সরকারি দপ্তর থেকে, পঞ্চায়েত এবং পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে মাটি কালেকশন করে, কলসি দিয়ে মাটি কালেকশন করে সেই মাটি, কলসি ভর্তি মাটি দিল্লিতে যাবে। দিল্লির কর্তব্য পথে অমৃতের বাটিকা নির্মাণ করা হবে। তেমনি আজকে আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষের ৩৭ লক্ষ মানুষের ঘর থেকে বিভিন্ন বুথের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির আমাদের বুথ সভাপতিদের এবং সমগ্র বুথ কমিটি এবং কার্যকর্তাদের মাধ্যমে এই মাটি আজকে কলস দিয়ে আমরা কালেকশন করছি। 12 সেপ্টেম্বর আর 13 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। আমরা সেই মাটি কালেকশন করে আজকে বিকেলের মধ্যে আমাদের মণ্ডল কার্যালয়ে সেই মাটিগুলো কালেকশন হবে, কলসগুলি কালেকশন হবে। বুথ প্রেসিডেন্টরা আমাদের হাতে সমর্পণ করছেন সেই কলসিগুলি। আগামীকাল তেলিয়ামুড়া মণ্ডল থেকে সেই মাটি ভর্তি কলস থেকে একটি কলস নির্মাণ করে সেই কলস নিয়ে আমাদের খোয়াই কার্যালয়ে, আমাদের জেলা কার্যালয়ে জমা দেবেন। সেখান থেকে জেলা সভাপতি এই কলস নিয়ে রাজ্য কমিটির কাছে সেটা তুলে দেবেন। রাজ্য কমিটির থেকে এই কলস, সারা রাজ্য থেকে যে মাটি এসছে সেখান থেকে একটি কলসে সেই মাটিগুলি ঢুকিয়ে সেই মাটি দিল্লিতে নিয়ে যাওয়া হবে, দিল্লির কর্তব্য পথে অমৃত বাটিকা তৈরি করার জন্য। আমরা এই মহান স্বাধীনতার ৭৫ বছরকে স্বর্ণাক্ষরে লিখিত রাখার জন্য এবং আগামী ১০০ বছর ২০৪৭ সালে আমরা স্বাধীনতার ১০০তম বছর পূর্তি করব। তার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যোজনাও তৈরি করে রেখেছেন, কার্যকর্তাদের এবং ভারতবাসীদের প্রত্যুৎসাহিত করছেন সেই অমৃতকালের জন্য। তো আজকে আমরা সেই মাটি আমরা এই মুহূর্তে আমরা একজন ভাইয়ের কাছে এসেছি যিনি আসাম রাইফেলসে চাকরি করতেন। তিনি সেখানে তার কর্মক্ষেত্রে দেশ মাকে রক্ষা করার জন্য সে কর্মস্থলে তিনি প্রাণ হারিয়েছেন এবং তার বাবা মা তার একটা স্ট্যাচু তৈরি করে বাড়িতে রেখেছেন। আমরা তার বাড়িতে এসে তাকেও সম্মান জানিয়েছি। বুঝিনি কেলিদের মাঝে ৭৫ বছর তো এই সময়ে আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি। প্রধানমন্ত্রী অমৃত Reported by Hiran Moy from Telemura, Chini Khorang.